আসসালামু আলাইকুম। আমি ভালোবাসা বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। আজ এখানে 1971 সালের জামাতে ইসলামিকের ভূমিকা, 1924 সালে জামাত ইসলামের ভূমিকা এবং বর্তমানের জামাত ইসলামের ভূমিকা নিয়ে কথা বলব। আমি টেক্সাস থেকে বাংলাদেশকে দেখছি, বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশের গত 44 বছর থেকে আমি টেক্সাসে বসবাস করি। তা থেকে বাংলাদেশের ভালো মন্দ যা বুঝতে পারি তা উপলব্ধি করে বিচার করে বলছি এইখানে কথাগুলো। জামাত ইসলামের যে ভূমিকা 1971 সালে ছিল তা ছিল সঠিক, 1924 সালে তারা ছিল সঠিক। 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনপ্রিয় মুক্তিযোদ্ধা বেঙ্গল রেজিমেন্ট এবং বিভিন্ন সেনাবাহিনীদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্যবশত শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে এসে, আসলে উনি তো পাকিস্তানের রেস্ট হাউসে ছিলেন, ওইখানে উনি মজা করছিলেন, যেইভাবে বাংলাদেশের সালাউদ্দিন সাহেব মেঘালয়ে ইন্ডিয়াতে মজা করছেন সেইভাবে শেখ মুজিবও মজা করেছেন। উনি এসে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দেয়। কিন্তু আল্লাহ এটা পছন্দ করে নাই। 15ই আগস্ট 1975 সালে বাংলাদেশের কিছু তরুণ সেনাবাহিনী যারা দেশকে ভালোবাসত তারা এটা সহ্য করতে পারেনি। তারপর বাংলাদেশের শেখ মুজিব সেই রিভলিউশনে উনি মারা যান সপরিবারে এবং বাংলাদেশের ভাগ্যে নেমে আসে বিভিন্ন দুর্যোগ। এই দুর্যোগ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলতে থাকে এবং বাংলাদেশ এই দুর্যোগ কাটিয়ে ওঠার আগে আবার বেঈমান মির্জাফর, জেনারেল মঈন গং বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেয় এবং ভারত এবং হিলারি ক্লিন্টনের ভুলের কারণে বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দেয় 15.5 বছরের জন্য। এবং হিলারি ক্লিন্টন পরে বুঝতে পারেন, কিন্তু তখন ওনার জন্য অনেক দেরি হয়ে যায়। বাংলাদেশ জাতিকে পৃথিবীর কাছে শেখ হাসিনা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বানান, ইসলামী সন্ত্রাসী। কিন্তু বাংলাদেশের মানুষ, ধর্মপ্রিয় মানুষ, তারা কখনো ইসলাম বা কোনো সন্ত্রাসী আন্দোলনে তারা কখনো যোগ দেয় না এবং এখনও না করে না। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা ধর্মপ্রিয় মানুষ, তারা বিধর্মীদের উপর কখনো আক্রমণ করে না। যা করেছে ভারতের চালবাজি, আওয়ামী লীগের ষড়যন্ত্রে এই সমস্ত হিন্দু সমাজের উপর যে আক্রমণ করা হয়েছে তা ভারতের ইশারায় করেছে, যেন তারা পৃথিবীকে দেখাতে পারে যে বাংলাদেশিরা সন্ত্রাসী। আসলে আমরা ধর্মপ্রিয় এবং আমরা দেশপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। সারা পৃথিবীতে আমরা যেখানে যাই আমাদের সুনাম।
আমেরিকাতে যায়, সৌদি আরবে যায়, ফ্রান্সে যায়, ইংল্যান্ডে, জার্মানিতে যায়, অস্ট্রেলিয়াতে যায়। এভরিবডি লাইকস বাংলাদেশি পিপল অ্যান্ড দে সেইড উই আর ওয়ান অফ দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড। সবখানে আমি যতক্ষণে যাই সবাই আমাদের সুনাম করে, বলে তোমরা খুবই ভালো জাতি। এবং তারপর 2024 সালে আবু সাইদ এবং বাংলাদেশের জনগণ দেখিয়ে দেয় পৃথিবীকে যে আমরা কি জাত। আমরা ফ্যাসিস্ট, সন্ত্রাসী, হত্যাকারী, খুনি পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ, ছাত্র সহ যে আন্দোলন গড়ে তোলে এবং তার নেতৃত্ব দেয় ছাত্র শিবির এবং জামাত ইসলাম। এবং এতে বাংলাদেশের যুবদলের কয়েকশো ছেলে জীবন দেয়। তারা জিয়াপন্থী যুবদল, যারা বাংলাদেশকে ভালোবাসে। তাই জামাত ইসলাম এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার ভারতের হায়নার হাত থেকে বাংলাদেশকে, জামাত ইসলাম এবং ছাত্র শিবির বাংলাদেশকে রক্ষা করে। তাই জামাত ইসলাম 1971 সালে যে ভূমিকা ছিল, তার জন্য জামাত ইসলামের ক্ষমা চাওয়ার কোনো অবস্থায় প্রয়োজন নাই। কারণ তারা বুঝতে পেরেছে এবং পেরেছিল বাংলাদেশকে এই আওয়ামী সন্ত্রাসীরা কি করবে। তারা বাকশাল বাড়িয়ে বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকারকে হত্যা করেছে এবং বাংলাদেশের কোনো পলিটিক্যাল তাদের কারণে কোনো অ্যাচিভমেন্ট বাংলাদেশ করতে পারেনি। তাই আমরা বলবো, আমরা জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে এই স্বাধীনতার জন্য যুব দলে যেসব ছেলে জীবন দিয়েছে, না সাইদ, আবু সাইদ, মুগ্ধ, যারা এই স্বাধীনতার অংশ, আমি সেই বিপ্লবী ছাত্রদেরকে অভিনন্দন জানাই। এবং বাংলাদেশের আগামী জীবনে আমরা আশা করি জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশের নেতৃত্ব এসে বাংলাদেশকে সুন্দর ও সুশীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।